ত্রিগুণাতীত রচনা সংগ্রহ, গুরুকরণ, জনৈক সাধুর সহিত কথোপকথন, পূর্বানুবৃত্তি। প্রশ্ন: কুলগুরু ছাড়িয়া অন্য গুরু গ্রহণ করিতে পারা যায় কি? উত্তর: সকল স্থলে নয়। যদি ঈশ্বর ইচ্ছায় অথবা আপনার সুকৃতি বলে তেমন সিদ্ধ গুরু পান তো সেই গুরুর কাছ থেকে অনায়াসে মন্ত্র লইতে পারেন। তবে অনেকে সিদ্ধ গুরুর ভরং অবলম্বন করিয়া বেড়ান, তাহাদিগের নিকট হইতে খুব সাবধান থাকিবেন। কিছুদিন ধরিয়া তাহাকে সাধ্যমতো ভালো রূপ দেখিয়া বুঝিয়া তাহার পরে যদি মন একান্ত আকৃষ্ট হয় তবে তাঁর কাছ হইতে মন্ত্র বা শিক্ষা লইতে পারেন। কুলগুরুর আজ্ঞা লইয়া এইরূপ গুরুর কাছ থেকে মন্ত্র লইতে পারিলে বড় ভালো হয় বটে। অপারক পক্ষে নাচা, কিন্তু কুলগুরুকে অসন্তুষ্ট করা বিধেয় নয়। তাহাকে যেন তেন প্রকারেণ সন্তুষ্ট রাখিতে চেষ্টা করিবেন। আর সেরূপ যদি সদ্গুরু না পান, কুলগুরুরই নিকট হইতে মন্ত্র গ্রহণ করিয়া ঈশ্বরকে অন্তরের সহিত রাখিবেন। তিনিই যাবতীয় আধ্যাত্মিক অভাব পূরণ করিয়া নিশ্চয়ই দিবেন। প্রশ্ন: সদ্গুরু যদি ব্রাহ্মণ ভিন্ন অন্য জাতীয় হন, তাহা হইলে তাঁর কাছ থেকে মন্ত্র লইতে পারা যায় কি? ব্রাহ্মণও কি তাহার কাছ থেকে মন্ত্র লইতে পারেন? উত্তর: সদ্গুরু অর্থে যদি সিদ্ধ গুরু হন, তাহা হইলে তাহার কাছ থেকে সকল জাতি মন্ত্র লইতে পারেন। প্রকৃত ভক্তির এবং সিদ্ধ মহাপুরুষগণের আবার জাতি কি? নদী সকল যতক্ষণ না সমুদ্রে মিশিয়া যায় ততক্ষণ তাহাদের নাম রূপ প্রভৃতি উপাধি থাকে। সমুদ্রে মিশিলে আর লাল জল সাদা জল, এ নদী ও নদী কোনো প্রকার ভেদাভেদ থাকে না। তেমনি জীব যখন শিব হয় তখন তাহাতে কোনো প্রকারেরই জীবভাব থাকিতে পারে না। ব্রাহ্মণ শূদ্র প্রভৃতি ভেদ তখন আর তাতে থাকা কীরূপে সম্ভব? পুরাণাদিতে এরূপ অনেক স্থলে দেখা যায়, এবং যদি সমস্ত ভারতবর্ষ ভ্রমণ করেন তো দেখিতে পাইবেন যে অনেক স্থলে ব্রাহ্মণেতর জাতীয় সিদ্ধগুরুর নিকট হইতে অনেক সৎ ব্রাহ্মণ পর্যন্ত মন্ত্র লইয়া যথেষ্ট উন্নতি লাভ করিয়াছে। আমাদের বাংলাদেশে বিশেষত অনেকের ধারণা যে শূদ্র যদি সিদ্ধ হন তিনি একজন সামান্য ব্রাহ্মণের চেয়েও নিচু, তাহার কাছ থেকে কোনো ব্রাহ্মণ দীক্ষা লইতে পারেন না। কাশীধামও এইরূপ বদ্ধ ও অন্ধ জাতিভেদ জ্ঞান অনেকের ভিতর আছে। এ সকল কিন্তু ভুল। যাহারা সত্যিই ধর্মপিপাসু তাহারা এরূপ ভেদ জ্ঞান করেন না। যেখানে গুণ দেখেন সেখানেই তারা মাথা নোয়াইয়া থাকেন। তারা তো আর জড়ের উপাসনা করেন না যে এই খোলটা লইয়া মারামারি কাটাকাটি করিবেন। যেখানে একটুও মাত্র চৈতন্যের বিকাশ দেখিতে বা বুঝিতে পারিবেন সেইখানেই তারা ছুটিবেন। অগ্নি সর্বত্রই পবিত্র। অগ্নি যদি আঁচটা করে পড়িয়া থাকে, সেই অগ্নি কি কখনো অপবিত্র হইতে পারে? আঁচতাকুর থেকে যদি কেহ তুলিয়া লয়, সেই অগ্নিকে কি কখনো জল দিয়া ধুইয়া লয়? না। সে অগ্নির দাহিকা শক্তি কখনো কমিয়া যায়? আর এক কথা মনে করো, উমাচরণ পাল একজন ব্যক্তি, সে শূদ্র। এখন উমাচরণ পাল এই নামটি সেই ব্যক্তির কোন জিনিসটাকে দিতেছি? তাহার জড় শরীরটাকে, না তাহার আত্মাকে, না তাহার শরীর বিশিষ্ট আত্মাকে? অর্থাৎ আত্মা ও শরীর এই দুই মিশ্রিত হইয়া যাহা হইয়াছে তাহাকে। যদি তাহার জড় শরীরের নাম উমাচরণ পাল বলো, ভালো কথা, সেই ব্যক্তির উমাচরণ পাল নামক জড় শরীরটাই শুদ্ধ বলিলে বেশ। কিন্তু জড় শরীর তো আর মন্ত্র দেয় না। মন্ত্র দেন সেই জড় শরীরের ভিতর যিনি আছেন তিনি। জড় শরীর শুদ্ধ হইতে পারে, সন্দেহ নাই, কিন্তু তাহার ভিতর যিনি আছেন তিনি তো আর শুদ্ধ নহেন। তাহলে তাঁর প্রদত্ত মন্ত্রে আর শুদ্রাশুদ্ধ দোষগুণ কি? আর যদি বলো সেই ব্যক্তির শরীরকে উমাচরণ পাল বলছি না,
উমাচরণ পাল বলছে তার আত্মাকে, তাহলে মহাভ্রম করিলে, মনে করো সেই ব্যক্তি মরিয়া গেল, তার শরীরটা ভস্ম করিয়া ফেলিলে, তুমি এখন তার শরীরের নাম উমাচরণ পাল বলছো না, বলছো তার আত্মার নাম উমাচরণ। এখন তার আত্মা অবশ্য মরিয়াও যায়নি, তার আত্মাকে অবশ্য পুড়াইয়াও ফেলতে পারোনি। তোমার মতে উমাচরণ পাল ও তাহলে অবশ্য এখন বেঁচে আছে আত্মারূপে, তা ভূত হইয়া থাকুন আর দেবতা হইয়া থাকুন, বা আবার মানুষ জন্মই গ্রহণ করুন, মনে করো মানুষ হইয়া ফের জন্মাইলেন, কিন্তু ব্রাহ্মণের ঘরে নাম হইল উমেশচন্দ্র মুখোপাধ্যায় দেব শর্মা, তুমি যে এখন সেখানে মারামারি করবে কেন? এর নাম উমেশচন্দ্র মুখোপাধ্যায় দেওয়া হইল, এর নাম ছিল উমাচরণ পাল, এ ছিল শূদ্র। আবার শ্মশান হইতে বাড়ি ফিরিয়া আসিয়া যে দেখিলে যে সেই ব্যক্তির স্ত্রী সমস্ত গহনা খুলিয়া ফেলিয়াছেন, মাথা হইতে সিঁদুর মুছিয়া ফেলিয়াছেন, থান কাপড় পরিয়াছেন এবং বিধবা হইলাম বলিয়া কন্দন করিতেছেন, তখন আর একবার সেই স্ত্রীলোকের সঙ্গেও ঝগড়া করোগে যে কেন তিনি বিধবা হচ্ছেন। উমাচরণ পাল তো মরেনি, উমাচরণ পালকে দেখে এলুম, সে মুখুজ্জেদের বাড়ি জন্মেছে। এখন বুঝতে পারলেন যে ব্রাহ্মণ শূদ্রাদি উপাধি আত্মার কখনো হইতে পারে না, শরীরের উপাধি মাত্র। আর যদি বলে উমাচরণ পাল সেই ব্যক্তির শরীর বিশিষ্ট আত্মার নাম, বেশ কথা, তাহলে শরীরেরও নাম নহে আত্মারও নাম নহে উমাচরণ পাল, বলছে শরীর বিশিষ্ট আত্মার, কিন্তু শরীরের সহিত আত্মার সংযোগ এবং সংযুক্তভাবে অবস্থানও যেমন হইয়া থাকে জানো, তেমনি আবার শরীর হইতে আত্মার বিয়োগ এবং পৃথকভাবে অবস্থানও হইয়া থাকে। সাধারণ কথায় মানুষ যখন মরে যায় তখন বলা যেতে পারে শরীর হইতে আত্মার বিয়োগ হইল, আর যখন মানুষ সিদ্ধ হয় তখন বলা যাইতে পারে যে শরীর হইতে আত্মা পৃথকভাবে অবস্থান করিতেছেন। যেমন খুরুলি নারকেল, অর্থাৎ যে নারকেলের জল শুকাইয়া যাইলে নারিকেলের শ্বাস মালা হইতে পৃথক হইয়া যায়, মানুষের এই অবস্থার নাম জীবনমুক্ত অবস্থা। মানুষ মরিয়া যাইলে যেমন আত্মাতে আর কোনো উপাধি দেওয়া যেতে পারে না, তেমনি মানুষ সিদ্ধ হইল তার অন্তরে যিনি আছেন তাতে আর উমাচরণ পালত্ব বা শুদ্ধত্ব প্রভৃতি উপাধি দেওয়া যাইতে পারে না। উমাচরণ পাল যদি সিদ্ধ বা জীবনমুক্ত না হইয়া কারুকে মন্ত্র দেন তো অবশ্য অন্যায় করিবেন, কেননা তখনও তার জ্ঞান হয় না, তখনও তার চৈতন্যের ভিতরে চৈতন্যের প্রকাশ হয় না, তখনও দেহাদি ভাব যায় না, দেহেতেই আত্মাভিমান রহিয়াছে। আর যদি সেই উমাচরণ পাল সিদ্ধ বা জীবনমুক্ত হইয়া কারুকে মন্ত্র দেন তো তাতে কোনো দোষ হইতে পারে না, কেননা তখন যিনি মন্ত্র দিলেন তিনি আর উমাচরণ পাল নন, উমাচরণ পালের ভিতর যে চৈতন্য আছে সেই চৈতন্যই মন্ত্র দিলেন। এরূপ গুরুর নিকট হইতে অনায়াসে ব্রাহ্মণ পর্যন্ত মন্ত্র লইতে পারেন। এরূপ গুরু সাধারণ গৃহস্থ ব্রাহ্মণ গুরুর অপেক্ষা ভালো। ব্রাহ্মণ প্রশ্ন, ব্রাহ্মণ ছাড়া অন্য গুরুর নিকট হইতে মন্ত্র লইলে তো সমাজে এক ঘরে করে ফেলতে পারে। উত্তর, এক ঘরে করে ফেলতে পারে যদি সেই গুরু জীবনমুক্ত পুরুষ না হন। সমাজে দুই রকম লোক আছে, ভালো ও মন্দ, বিবেচক আর অবিবেচক, বুদ্ধিমান আর নির্বোধ। জীবনমুক্ত গুরু যদি অপর জাতীয় হন তাহলে তাঁর কাছ থেকে মন্ত্র লইলে সমাজের বিবেকী সজ্জনগণ কখনোই আপনাকে দোষারোপ করিবেন না, বেশ জানিবেন, এবং তাহলে আর আপনি একঘরে হইলেন না, বরং আপনার ভালোই হইল, কেন ভালো লোকগুলিই আপনার পক্ষে হইলেন। মন্দ লোক আপনাকে ভালো বলিল আর মন্দ বলিল, তাকে কি এসে যায়? লোক না পোক। যাহারা অবিবেচক, যাহারা নির্বোধ, তাহারা তো সকল কারই প্রায় নিন্দা করিয়া থাকে। আপনি ভালো করিলেও নিন্দা করিবে, মন্দ করিলেও নিন্দা করিবে। প্রশ্ন, আচ্ছা, একজন শূদ্র সিদ্ধ আর একজন ব্রাহ্মণ সিদ্ধ, এইরূপ দুইজন গুরু যদি পাওয়া যায় তাহলে কাহার নিকট হইতে মন্ত্র লওয়া শ্রেয়? উত্তর, যার উপর তোমার ভক্তি হইবে তাঁরই কাছ থেকে লইতে পারো। বস্তুতঃ
সিদ্ধ অবস্থাতে ব্রাহ্মণ শুদ্ধ নাই। ক্রমশ